লোডশেডিং নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তারেক রহমান। তারেক, এই তীব্র গরমের মধ্যে হঠাৎ করে লোডশেডিং বেড়ে গেছে, এ নিয়ে গ্রাহকরা কি বলছেন আর বিদ্যুৎ অফিস কি বলছে? এই সমস্যা সমাধানে কি পরিমাণ সময় লাগতে পারে? আতিফা, গত 3 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে বেড়েছে তীব্র বিদ্যুতের লোডশেডিং। এদের জনজীবনে একবারে দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষিতে বিপর্যয় নেমে আসার শঙ্কা করছে, অর্থনীতিও একেবারে মুখ থুবড়ে পড়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আমরা কথা বলেছিলাম বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে, অর্থাৎ নেস্কো এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে। তারা এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বলছেন বিদ্যুতের ঘাটতি থাকায় তারা গ্রাহকদের চাহিদা তারা পূরণ করতে পারছেন না। তবে কবে নাগাদ সে ঘাটতি পূরণ হবে সেটি তারা নিশ্চিত করে বলতে পারছে না। আপনারা যদি আমি একটু তথ্য যোগ করতে চাই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিদ্যুৎ সংকটের কারণে ফুঁসে উঠছে। তারা বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে চুপ রয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অন্যান্য যারা রাজনীতিবিদ রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ ডিসি অফিস, জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি সহ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও কিন্তু গতকালকে স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের কাছে, যেন বিদ্যুৎ সংকট সমাধান দ্রুত করা হয়। বিদ্যুৎ সংকটের কারণে চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবাও বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে বেসরকারি যে ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিকগুলোতে জেনারেটর জ্বালিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হচ্ছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালেও কিন্তু রোগীদের ভিড় বাড়ছে। বিশেষ করে গরমে নারী, পুরুষ, শিশুরা এবং বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বর্তমানে যে এইচএসসি পরীক্ষা চলছে, এইচএসসি পরীক্ষার্থীরাও নানা রকম বিপদের মধ্যে পড়ছে। বিদ্যুতের লোডশেডিং এর কারণে তারা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারছে না। তাদের ফলাফল নিয়ে তাদের শঙ্কিত অভিভাবকরা। এছাড়া স্কুল কলেজে ক্লাসরুমে কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে ঠিকঠাক মতো পাঠদানও করতে পারছে না স্কুল কলেজের শিক্ষার্থীরা। এনে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মানুষ এবং অভিভাবকরাও। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংকট না কাটিয়ে উঠতে পারলে চাঁপাইনবাবগঞ্জে স্থবিরতা নেমে আসবে। বিশেষ করে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়েছে, দুর্বিষহ করে তুলছে এই বিদ্যুৎ। 24 ঘন্টার মধ্যে 16 থেকে 17 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না চাঁপাইনবাবগঞ্জে। 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, এর মধ্যেই লোডশেডিং অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে আতিফা চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সর্বশেষ। তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।